আজকে আমি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের বিড়াল প্রবন্ধ নিয়ে আলোচনা করব। এই বিড়াল প্রবন্ধটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর গ্রন্থের অন্তর্গত এই প্রবন্ধটি। বিড়াল প্রবন্ধটি 1281 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই বিড়াল প্রবন্ধটি হল নকশা জাতীয় ব্যঙ্গ রচনা। এই রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমকালীন সমাজ ব্যবস্থাকে ব্যঙ্গের আকারে কষাঘাত করেছেন। এই প্রবন্ধে কমলাকান্ত হল সমাজের সুবিধাবাদী ধনী শ্রেণীর মানুষের প্রতিনিধি, আর বিড়াল হল সমাজের শোষিত, নিপীড়িত, বঞ্চিত, দরিদ্র শ্রেণীর মানুষের প্রতিনিধি। কমলাকান্তের জন্য রাখা দুধ বিড়াল খেয়ে ফেললে কমলাকান্ত তাকে মারতে যায়। ক্ষুব্ধ বিড়াল তখন কমলাকান্তকে জানায় যে আমি চোর, কিন্তু আমার এই চুরির জন্য দায়ী ওই কৃপণ ধনী। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। আমার এই চুরির মূল কারণ হচ্ছে কৃপণ ধনী। কৃপণ ধনীর কাছে প্রচুর সম্পদ, সে সম্পদ সঞ্চিত করে টাকার পাহাড় বানায়, অথচ গরিব মানুষকে 1 টাকাও দেয় না। তখন গরিব মানুষ বাধ্য হয়ে ওই কৃপণ ধনীর অর্থ চুরি করতে যায়। বিড়ালের বক্তব্য, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির একটা রোগ, যার আছে মানুষ তাকেই দেবে, যার প্রচুর খাবার মানুষ তাকেই খাবার জন্য তোষামোদ করবে, অথচ যে গরিবটি 7 দিন ধরে অনাহারে আছে তাকে কেউ দুমুঠো অন্ন খাওয়ার জন্য জিজ্ঞাসা করবে না। ফলে ওই গরিব মানুষটি ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সে চুরি করতে বাধ্য হয়। সুতরাং বিড়ালের বক্তব্য, চোরের ফাঁসি হোক, কিন্তু ফাঁসি দেওয়ার আগে যিনি ফাঁসি দেবেন সেই বিচারককে 3 দিন অনাহারে রাখা হোক। সে যদি চুরি করতে বাধ্য না হয় তাহলে চোরের ফাঁসি হোক। প্রবন্ধটির মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমকালীন সমাজ ব্যবস্থাকে কুঠারঘাত করেছেন। তিনি বলেছেন এই রচনার মাধ্যমে সাম্যতন্ত্রের কথা। তিনি বলেছেন যে সমাজে বিশৃঙ্খলার কারণ হচ্ছে অসম ধনবন্টন। যদি সমাজে সমানভাবে ধনবন্টন হতো তাহলে সমাজে কোনো অশান্তি হতো না, সমাজে কোনো অন্যায় অত্যাচার হতো না। সমান ধনবন্টন যদি হতো তাহলে সমাজে কোনো বিশৃঙ্খলা দেখা যেত না। সুতরাং এই সমাজ ব্যবস্থাকে যদি টিকাতে হয় তাহলে সমধনবন্টনের প্রয়োজন। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার পরবর্তী ভিডিওটি হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতা। দেখার জন্য তোমরা রেডি থাকবে।